ফেলাইলো। দেখেন স্যার, আপনি যেমনে পারেন এমনি আমার এখান থেকে বাইরে করে দেন। শান্ত হয়ে বস। আমি আমি নিজেই এখানে ভয় পাচ্ছি। আমি কি করে জানবো যে ও কিভাবে জানলো? কিছু একটা করতে হবে। কি করি? এই চাকরানির বাচ্চা, ভালো ভালো বলতেছি দরজা খোল, নালে কিন্তু খবর আছে। আলিফ, কি হলো? দরজা খোলো। আলিফ, ওই চাকরানিটা কোথায়? কোথায়? এই বাইরে, বাইরে বলছি। কি কি চলতেছে এখানে সব? না না ম্যাডাম, বিশ্বাস করেন এখানে আমার কোনো দোষ নাই। আমি তো খালি ঘরটা ঝাড়ু দিতে আইছিলাম, আর স্যার আমার টাইনা খাটের মধ্যে নিয়ে গেছে গা। কেন? তুই কি দুধের বাচ্চা? হ্যাঁ, কিছু বুঝিস না? তোকে টান দিলে বিছানা, তুই গিয়ে বিছানা শুয়ে পড়লে? হ্যাঁ শোন, তোদের মধ্যে চাকরানিদের আমি খুব ভালো করেছি। তোরা কি করতে পারিস আর কি করতে পারিস। আর তুই তুই তো যে বাড়িতে কাজ করতে চাস সেই বাড়ির মালিকের সাথে কিছু রটাস। না না ম্যাডাম, এখানে আমার কোনো দোষই নাই। আপনি স্যারের জিগান। কি জিজ্ঞেস করবো তোর স্যারকে? হ্যাঁ শোন, তোর চেহারা যতখানি ভোলা ভালা দেখতে না, বোকা দেখতে না, তুই আসলে ততখানি বোকা না। হ্যাঁ আসলে ভুল হয়েছে আমার, কি জানিস? গত 4 দিন আগে যে পাশের বাসা থেকে আর আমাকে খুব বলছিল যে দেখেন আপনার থেকে সুন্দরী, মানে বাসায় বোর থেকে সুন্দরী যদি কাজের মেয়ে রাখা হয় তখন না এই স্বামীদের চোখে কাজের মেয়ের প্রতিই পড়ে। আর এমনটাই হলো, তুই এখন আমার এই বাসা থেকে বের হয়ে যাবি। বের হ, আর কোনোদিন যেন তোর চেহারা আমি না দেখি। যা। বাদ দাও না। মানে আমি তোমাকে প্রমিস করতেছি আমার দ্বারা আর কখনো এমন ভুল হবে না। না আমার দ্বারা হবে না, ওর দ্বারা হবে। আর তাছাড়াও আজকাল কি চাকরানি এত সহজে পাওয়া যায় নাকি? একটু আচ্ছা, লুচ্চামির না একটা লিমিট থাকে। মানে এত কিছু হয়ে গেছে, মানে তুমি আমার কাছে ধরা খাইছো, তবুও তোমাকে লজ্জা করতেছে না এভাবে কথা বলতে? আরে তুই দাঁড়ায় আছিস কেন? দাঁড়ায় কার চেহারা দেখিস? বের হ, বের হ বলছি, এক্ষুনি বের হ। আর কোনোদিন যেন আমার চোখের সামনে না আসিস। বের হ, বের হ বলছি, যা। তোমাকে আমি দেখতেছি।